ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সালাম দিচ্ছেন, আসসালাম ইয়া হুসাইন। তাহলে মাহফিলটা ইমাম হুসাইনের শানে। যেমন আপনি কি শহীদ হবেন না শহীদ হবেন না সেটা আপনি জানেন না, আমি কি শহীদ হব না আমি শহীদ হব না সেটা আমরা জানি না। শহীদ নুরুল ইসলাম ফারুকী, ওনাকে আগে কেউ শহীদ বলে নাই, যখন গলা কেটে দিয়েছে তখন শহীদ বলেছে। কিন্তু আমার হুসাইন এমন দামি, যিনি শহীদ হওয়ার 50 বছর আগে আমার কামলিওয়ালা নবী মসজিদে নববীতে শুহাদায়ে কারবালার মাহফিল শুরু করে দিয়েছেন। তাহলে মানুষের আওয়াজটা স্পষ্ট রাখেন, কেমন বরং স্পষ্ট রাখবেন এমনি। তাহলে মানুষের শাহাদাত নিয়ে আলোচনা হয়। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন দুলনায়, ইমাম হুসাইন কুলে, ইমাম হুসাইন কাঁদে, ইমাম হুসাইন এখনো জমিনে। আল্লাহর নবী শহীদ হওয়ার 50 বছর আগে উম্মতকে সামনে নিয়ে ইমামে আলী মাকামকে কাঁধে নিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, উম্মত শহীদ হওয়ার পরে শহীদের আলোচনা হয়, আমার হুসাইন এখনো শহীদ হয় নাই, কিন্তু এত দামি 50 বছর আগে আমি কামলিওয়ালা হুসাইনের মাহফিল শুরু করে দিয়েছে। তাহলে আমরা আজকে রসুল যেখান থেকে আলোচনা শুরু করেছেন সেখান থেকে শুরু করলে ভালো হবে। কারণ আমার কথা দামি না, আমি বললেও যা না বললেও তা। কিন্তু যখন রসুল পাকের হাদিস বলবো, একটা হাদিস হয়তোবা আমার জীবনে নাজাতের ওয়াসিলা হতে পারে। পারে কি পারে না? পারে। যেমন কোরআন শরীফ আছে না? নেই? আছে। কোরআন শরীফ এটা লড়েও না, সরেও না, হাঁটেও না, কথাও বলে না। আমরা রমজান আসলে নেই, রমজান চলে গেলে আবার উপরে রেখে দেয়। তা আপনি মনে করছেন কোরআন এটা তো দৌড়েও না, এটা তো হাঁটেও না, এটাও তো চলেও না, তাহলে এটা দিয়ে এটার ক্ষমতা কেমন, এটার পাওয়ার কেমন? তা আল্লাহর হাবিব বলছেন কোরআনের পাওয়ার কি জানো? আমরা বলি কি, সে কাল হাসরের ময়দানে যখন তোমার কোনো পাওয়ার থাকবে না, মালিক যখন তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, এই কোরআনের পাওয়ার এত বেশি, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, মালিক এই বান্দারে জাহান্নাম দিও না, আমি কোরআন তারকে জান্নাতের সুপারিশ করে দিয়েছে। তাহলে কোরআনের পাওয়ার যে জাহান্নাম থেকে তুলে সুপারিশ করে জাহান্নামীকে আবার জান্নাতি বানায়া দিতে পারে। তাহলে কোরআনের আলোচনা করলে সওয়াব আছে না? নেই? আছে। শুধু তাই নয়, এটা রাত চলছে, এখন 10টা বেজে গেছে। আপনি যদি এশারের নামাজ পড়ে খাবার খায়া না ঘুমায়া তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজে দাঁড়ায়া যান, ফজরের আগ পর্যন্ত কত রাকাত পড়তে পারবেন? যদি সুন্দর করে নামাজ পড়েন 2 রাকাত করে কত রাকাত পড়তে পারবেন? 100 রাকাত পড়া যাবে, বেশি হলে 200 রাকাত পড়া যাবে, বেশি হলে 300 রাকাত পড়া যাবে। কিন্তু এর চেয়ে বেশি পড়া যাবে? যাবে না। আপনি যদি সূরা কারাত সুন্দর করে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে করে, সুবহানা রাব্বিয়াল আযীম আস্তে আস্তে করে পড়েন, 300 রাকাতের চেয়ে বেশি পড়া সম্ভব নয়। এই 300 রাকাত সারা রাত ঘুমান নাই, কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সিজদা। কামলিওয়ালা রাসূল বলে 300 নয়, 1000 রাকাত নফল নামাজের সওয়াব এক পাল্লায় রাখলে, আর একটা অজানা মাসআলা তুমি যদি শিখতে পারো, ওই মাসআলা এক পাল্লায় রাখলে 1000 নামাজের চেয়ে একটা মাসআলা জানার সওয়াব কোটি গুণ বেশি হয়ে যাবে। আজকে সেই মাহফিলে আমরা বসেছি যেখানে 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পাইতেন, আজকে যদি একটা মাসআলা শিখেন, কয়টা মাসআলা? একটা মাসআলা যদি শিখেন, একটা অজানা বিষয় যদি জানেন, 1000 রাকাতের চেয়েও সওয়াব আরো বেশি মিলবে। তা আমরা কি একটা শিখতে আসছি? না, আমরা আজকে অনেক কিছু শিখতে আসছি।
আল্লাহ যেন আমাদেরকে শিকার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যায়। আমার রসুলের আপন চাচি সৈয়দুনা আব্বাস, উনি হচ্ছেন আমার রসুলের আপন চাচা। একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে চাচা। চাচার নাম সৈয়দুনা আব্বাস, যাকে আমার রসুল বলছেন চাচা, আপনাকে আমি কখনো চাচার চোখে দেখি নাই, আমি আপনাকে সর্বদা আমার বাবা আব্দুল্লাহকে যেভাবে সম্মান করি, আপনাকে চাচা নয়, আমি নবী আপনাকে বাবা হিসেবে সম্মান করি। দামি না অদামি, বেশি না কম? যখন উনি ইসলাম ধর্ম কবুল করলেন, কারণ চাচা তো, আশেপাশের সাহাবায়ে কেরাম খুশি হয়ে তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর। সৈয়দুনা আব্বাস বলছেন, কিরে আমি আসলাম, কামলিওয়ালার হাতে হাত রাখলাম, কালিমা পড়লাম, সাহাবায়ে কেরাম এত হাসছে, মিছিল করছে, কারণ কি? জিজ্ঞেস করলেন, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আমি রাসূলের দরবারে এসে কালিমা পড়লাম, তোমরা আনন্দিত হয়ে গেছো। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের ঈদের দিন, আনন্দের দিন। কেন? আমার নবীর আত্মীয় সম্পর্ক কুরাইশ যারা, তারা কামলিওয়ালারে বেশি কষ্ট দিয়েছে, কিন্তু আজ আমার নবীর চাচা কামলিওয়ালার কদমে এসে উম্মত হয়ে গেছে। তো সৈয়দুনা আব্বাস ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়াতে সাহাবায়ে কেরাম বেশি খুশি হয়েছে। আমার রসুল বললেন, শুধু সাহাবী নয়, আমি নবীও বেশি খুশি। কেন? আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা সবগুলো আমার বংশের। এই বংশের লোকগুলো আমাকে বেশি কষ্ট দিয়েছে, আর সেই কারণে আমার বংশের, আমার রক্ত, আমার চাচা আজ মুসলমান হয়ে গেছে। তো সৈয়দুনা আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। আমার নবী বললেন, আমার চাচা বলবে আর আমি নবী না বলবো, এটা কখনো হতে পারে না। আমি কি আজকে মুসলমান হয়েছি? তা আমার রসুল বললেন, কালিমা পড়লেন আজকে, দরবারে আসলেন আজকে, সাহাবায়ে কেরাম দেখলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, তো সবাই তো বলছে আজকে মুসলমান হয়েছেন। তখন সৈয়দুনা আব্বাস বলেন, না না, আজকে কালিমা পড়ে সকলের সামনে ঘোষণা করেছি, আমি তো তখন মুসলমান যখন আপনি নবী দুনিয়ার মধ্যে ছিলেন। আমার রসুলকে দুলনাই ইসলামের দাওয়াত দিয়েছে? দেয় না, 40 বছর পরে দাওয়াত দিয়েছে। তাহলে মুসলমান সৈয়দুনা সিদ্দিক আকবর কয় বছর পরে? রসুলের নবুয়তের প্রকাশের পর, অর্থাৎ রসুলের 40 বছর পর দাওয়াত দিয়েছেন। কিন্তু সৈয়দুনা আব্বাস বলে, আজকে অ্যালাউন্স করলাম, ঘোষণা করলাম, এলান করলাম, আমি আজকের মুসলমান নয়, আপনি কামলিওয়ালা যখন দুলনায়, তখন আমি আব্বাস মুসলমান হয়ে গেছি। আমার রসুল হাসি দিয়ে বললেন, হা হা, কিন্তু আমার সাহাবী তো জানে না কেমনে মুসলমান হইলেন, একটু সবার সামনে বলে দেন। তখন সৈয়দুনা আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় আসার 6 মাস আগে আপনার বাবা আব্দুল্লাহ চলে গেছেন, হযরতে মা আমেনা বিধবা হয়ে গেছেন। আব্দুল্লাহকে হারায়া আমাদের বাবা, আপনার দাদা আব্দুল মুত্তালিব ঘরবাড়ি ছেড়ে দিয়ে খানায়ে কাবার সামনে চলে গেছে। উনি ওখানে দাঁড়ায়, ওখানে বসে, ওখানে ঘুমায়, ওখানে ইবাদত করে, ঘরে আর আসে না। কেন? আব্দুল মুত্তালিব বলে, ঘরে আসলে আব্দুল্লাহর কথা মনে পড়ে, আমি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ছাড়া থাকতে পারি না। 570 খ্রিস্টাব্দ চলে আসলো, 12ই রবিউল আউয়াল চলে আসলো, সুবহে সাদিক চলে আসলো। আমার বাবার কোনো বই নয়, আমার দাদার কোনো বই নয়, আজকে থেকে 800 বছর আগে লিখিত সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবে লেখা আছে। সেখানে লিখতেছেন, হযরতে আব্দুল মুত্তালিব যখন সুবহে সাদিকের সময় খানায়ে কাবার সামনে রব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত, হঠাৎ করে দেখলেন খানায়ে কাবা সুজা থেকে আস্তে আস্তে ডলে যাচ্ছে। খানায়ে কাবা সুজা না ঢলা? সুজা। এখনো কি সুজা না? খানায়ে কাবা আপনারা টিভিতে দেখেন না?
এটা কি সোজা না বাঁকা? সোজা। কিন্তু 570 খ্রিস্টাব্দে হযরত আব্দুল মুত্তালিব দেখছে খানায়ে কাবা ঢলে গেছে। আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেছে, শরীরে কাঁপানি শুরু হয়ে গেছে। কিরে, পৃথিবীতে কত সুনামি হলো, কত ভূমিকম্প হলো, কত তুফান হলো, কত আযাব আসলো আর গেল, কিন্তু খানায়ে কাবা কখনো সোজা থেকে বাঁকা হয় নাই। জমিন ধরে দেখে জমিন নড়ে না, আসমানের দিকে তাকায়া দেখে আসমান সুন্দরভাবে, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। গাছগাছালির দিকে তাকায়া দেখলো গাছগাছালি নম্রতে আস্তে আস্তে বাতাস দিচ্ছে, কিন্তু জমিনও নড়ে না, আসমানেও কোনো আওয়াজ নাই, গাছগাছালির কোনো নড়াচড়া নাই। খানায়ে কাবা ঢলে গেছে কেন? হযরত আব্দুল মুত্তালিব উনি জানেন খানায়ে কাবার ইতিহাস, কারণ ওনাদের বাপ দাদারা, আব্দুল মুত্তালিবের বাপ দাদারা খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিল। হঠাৎ করে ডাক দিলেন, মাওলা, এই খানায়ে কাবা সুনামি হলো, তুফান হলো, বন্যা হলো, ভূমিকম্প হলো, জীবনে খানায়ে কাবা ঢলে যায় নাই, আজ খানায়ে কাবা ঢলে যাচ্ছে। আল্লাহ জানে কি হচ্ছে। হাত তুললেন, দোয়া করবেন, মালিক কাবা রক্ষা করো। দোয়া করলেন না, ডাক দিয়ে বললেন, মালিক গড়টা তোমার, রক্ষা করবে তুমি, আমি কেন মোনাজাত করব? খানায়ে কাবার চাবি খুলে খানায়ে কাবার দরজায় রেখে বলছেন, মাওলা তোমার ঘর তুমি রক্ষা করো, আমেনার ঘরে কেউ নাই, একটু দেখে আসি আমার বৌমা আমেনা কেমন আছে। দিলেন দৌড় মা আমেনার ঘরে, দরজা খুললেন, দেখলেন মা আমেনার ঘরে আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন চলে এসেছে। আব্দুল মুত্তালিব জমিনের বাসিন্দাকে ডাক দিয়ে বলছেন, ও হে জমিনবাসী, দুনিয়ার কিছু হয় নাই, আমেনার ঘরে কাবা চলে এসেছে, সেই জন্য আসল কাবার দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব আমার রসুলকে পেয়ে আব্দুল্লাহকে হারানোর যে ব্যথা সেটা ভুলে গেছে। এখন রসুল পায়া খুশি। এতদিন ঘরে আসে নাই, এখন বারবার ঘরে আসে। কেন? রসুলে পাককে কোলে নেওয়ার জন্য। 10 দিন চলে গেছে। আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে ডাকলেন, হে আমার ছেলেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবা নাই, সুতরাং আমি আব্দুল মুত্তালিব সম্পর্কে দাদা হলেও তার বাবার দায়িত্ব পালন করা এটা আমার দায়িত্ব। আজ মাগরিবের পর আমি কোলা আসমানের নিচে পূর্ণিমার চাঁদের নিচে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলনা দিব, তোমরা সবাই থাকবে। সৈয়দুনা আব্বাস বলেন, আমরা সবাই মাগরিবের পর চলে এসেছি। আমাদের বাবা, আপনি নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি মাগরিবের পর চলে আসলেন। মা আমেনার ঘর থেকে আপনি রসুলকে বের করে আনলেন, দুলনায় রাখলো। তখন আব্দুল মুত্তালিব বলেন, হে আমার ছেলেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলনা দিব, আর তোমরা তাকায়া তাকায়া দেখবে যেন আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে বাবা না থাকলেও বাবার দায়িত্ব পালনের জন্য অনেকেই আছে। এখন আব্দুল মুত্তালিব দুলনা দিতে লাগলেন কাকে? রহমাতুল লিল। সৈয়দুনা আব্বাস বলেন, আমি 2 চোখ দিয়ে ডানে বামে সামনে পিছনে নয়, আপনি নবীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখলাম আপনি কামলিওয়ালার ডান হাত মোবারক উপরের দিকে উঠে গেছে। 10 বছরের 10 দিনের সন্তান, কয় দিনের? ছোট্ট, ওনার হাত কোন দিকে উঠে গেছে? হঠাৎ দেখলাম 4 আঙ্গুল নিচে, শাহাদাত আঙ্গুল উপরে। আপনি রসুল ওই পূর্ণিমার চাঁদকে ইশারা করছেন এইভাবে করে সামনে। আমি আসমানের দিকে তাকালাম, আপনার আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, আপনার আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায়, আপনার আঙ্গুল ডানে গেলে চাঁদ ডানে যায়, আপনার আঙ্গুল বামে গেলে চাঁদ বামে যায়। আপনি হাসতেছেন আর চাঁদ আপনার আঙ্গুল দেখে দেখে, আঙ্গুল যেদিকে
চাঁদ সেদিকে, আঙ্গুল নড়লে চাঁদ নড়ে। তখন আব্বাসের মন বলছেন, আব্বাস দেরি করিস না, দেরি করিস না, তাওরাত ইনজিলে যার কথা আসছে সেই আখেরি পয়গম্বর তোদের ঘরেই চলে এসেছে, যার আঙ্গুলের ইশারায় চাঁদ ঘুরে। তিনি সাধারণ কেউ নয়, উনি অসাধারণ রাসূল। সেই দিন আমি আব্বাস আপনাকে দুলনাই দেখে মনে মনে কালিমা পড়ে ফেলেছি। তো সেই ছোট্ট বয়সে দুলনার কালিমা আজকে সবার সামনে প্রকাশ করে দিলাম, গোপন নয়। আমি আব্বাস আজকে থেকে ওপেনে প্রকাশ্যে মুসলমান হয়ে গেছে। সেই সৈয়দুনা আব্বাসের স্ত্রীর নাম ছিল উম্মে ফদল, যাকে আমার রসুল কখনো চাচিমা বলে নাই, উম্মি বলেছেন, আমার মা। তো উম্মে ফদল একদিন এসে রসুলের দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, অনবরত কাঁদছে। তা আপনার মা যদি আপনার সামনে কাঁদে আপনি কি সহ্য করতে পারবেন? হাজার হলেও তো আমার মা যিনি আমাকে কুলে নিয়েছেন, হাজার হলেও তো আমার মা যিনি আমাকে ঘুম পড়াইয়াছেন, হাজার হলেও তো আমার মা যিনি আমাকে খাবার খাওয়াইছেন, হাজার হলেও তো আমার মা। অন্যের কাছে আমার মা কেমন জানি না, কিন্তু আপনার আমার কাছে আমার মাটাই পৃথিবীতে সবার সেরা। কথা ঠিক না? কথা ঠিক না? তো মা আমেনা চলে গেছে, রসুলের জন্য মা হচ্ছে সৈয়দা উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এসেন কান্না করছেন। আমার রসুল বললেন, মারে আমি রহমতুল লিল আলামিন, সবার কান্না সইতে পারি না, সেখানে চাচির কান্না সই কেমনে? কে দুঃখ দিয়েছে আপনাকে? তখন হযরতে উম্মে ফাদল বলছেন, নবী গো, গত রাত আমি ঘুমাচ্ছিলাম, এমন একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন আমাকে আর ঘুমাতে দিচ্ছে না। আমি শুধু কাঁদছি আর কাঁদছি। আপনার চাচা আব্বাসকে বলতে পারি নাই, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে পারি নাই। এত এত জঘন্য স্বপ্ন যেটা অন্য কাউকে বলা যাবে। আমার রসুল বললেন, যেটা কাউরে বলা যায় না সেটা যারে বলা যায় উনি রহমতুল লিল আলামিন। আপনি আমাকে বলেন, কারণ আমাকে সব কথা বলতে পারবেন, আমরা উম্মত নবীকে বলতে পারবো না? পারবো তো? আমার রসুল কি মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে? না না না, আমার রসুল বলছেন কি, উম্মত কাঁদিও না আমার মরণে। সাহাবায়ে কেরাম বলছেন, কি বলছেন? মা মারা গেলে বাপ ছেলে তো কাঁদবে, বাবা মারা গেলে মেয়ে তো কাঁদবে, সেই স্ত্রী মারা গেলে স্বামী তো কাঁদবে, বন্ধু মারা গেলে বন্ধু তো কাঁদবে। আমাদের জানের চেয়ে যিনি জান রহমতুল লিল আলামিন মারা যাবে আর আমরা কাঁদবো না, সেটা কখনো হতে পারে? আমার রসুল বললেন, আগে তো শুনবা আমি কি বলি। মাসনাদে বাজ্জারের মধ্যে আছে, ইসনাদুহু সহিহ লেখা আছে, সেখানে বলছেন, আমার রসুল বলছেন, শোনো আমার উম্মত, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছেন, হ্যাঁ, আপনি আসেন বলেই তো কোরআন পাইছি, আপনি আসেন বলেই তো ইসলাম পাইছি, আপনি আসেন বলেই তো ঈমান পাইছি, আপনি আসেন বলেই তো আমাদের মতো অযোগ্য মানুষ মুসলমান হইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন কাকে দিয়ে দেখছি? রসুল দিয়ে তো, নাকি? আমার চেয়ারম্যান মহোদয় এখানে আছে না, আচ্ছা, উনি যদি কবরে বলে আমি চেয়ারম্যান, কোনো কাজ হবে? মেম্বার মহোদয় যদি কবরে বলে আমি মেম্বার, কোনো কাজ হবে? বুশে যদি কবরে গিয়ে বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট, কোনো কাজ হবে? না না না। কিন্তু কবরে গিয়ে, হাসরে গিয়ে যদি রিকশাওয়ালা বলে আমি কিছুই না, কিন্তু তোমার হাবিবের উম্মত, আল্লাহ বলে এটা থাকলেই তো জান্নাতে চলে যাবে। কথা ঠিক না? আমি বক্তা বললে আল্লাহ মানে ছাড়বে না। আমি যদি বলি মাওলা আমি বক্তা, আল্লাহ বলছে বক্তাগিরি দুনিয়াতে করছো, সেখানে কি, এখানে কি চাইতে আসছো? তো সেখানে বলতে হবে আমি তোমার হাবিবের উম্মত ছিলাম। কথা ঠিক না? আল্লাহ সেই জন্য বলছেন, বান্দা বিল্ডিং এর মালিক হওয়া এটাও নিয়ামত, তোমার ব্যবসা প্রতিষ্ঠান হওয়া এটাও নিয়ামত, ডাক্তার হওয়া এটাও নিয়ামত, ইঞ্জিনিয়ার হওয়া এটাও নিয়ামত, লয়ার হওয়া এটাও নিয়ামত, এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়া এটাও নিয়ামত। নিজের নিজের পজিশনে সবগুলো কি
নিয়ামত, কিন্তু আসল নিয়ামত কি জানো? আমরা বললাম মালিক কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে বাছাই করে আমার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছি। নবীর উম্মতের চেয়ে বড় কোনো পরিচয় নাই। সেজন্য যেই নবীর উম্মত হইছেন ওই নবীর শানে কোনোদিন বিয়াদবি করা যাবে না। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কাউকে গালি দেওয়া না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কাউকে মারা না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কারো গাড়ি ভেঙে দেওয়া না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে এই বুকে আমি সবার চেয়ে বেশি আমার নবীকে যদি ভালোবাসতে পারি, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জানের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? রসুলকে। রসুল নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আপনার সাথে আমার ব্যবসা হবে, সমস্যা নাই। একসাথে খাবো, সমস্যা নাই। একসাথে বসবো, সমস্যা নাই। একই স্টেজে কথা বলবো, সমস্যা নাই। আমাকে গালি দিবেন, তাও আমি হাসবো। আমার বাবাকে গালি দিবেন, তাও আমি প্রতিবাদ করব না। আমার বন্ধুকে গালি দিবেন, তাও আমি কিছু বলবো না। কিন্তু আমার নবীর শানে যদি বিন্দু মাত্র বেয়াদবি হয়, আমরা কখনো ছাড়বো না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নিয়ে কোনো কি নাই, কোনো প্রকার লেনদেন হবে না। আর সব নিয়ে আপনার সাথে আমার কথা হবে। আপনি যেই হন, আপনার সাথে বসবো, আমি সবার সাথে বসি। কেন? কারণ আমি একটা জিনিস বাবা সবাইকে বলি, সব মানবো কিন্তু নবীর শানে বেয়াদবি মানবো না। আপনি ব্যক্তি কেন্দ্রিক হবেন না, আপনি রসুল কেন্দ্রিক হবেন। এটা হচ্ছে আমাদের কথা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমাদের সাথে কারো কোনো মারামারি আছে? টাকার কোনো লেনদেন আছে? নাই। সম্পত্তি নিয়ে কোনো বাগাবাগি আছে? নাই। সেই জন্য আমরা কি বলি, আপনার সাথে আমার জায়গা নিয়ে মারামারি বাজা নেই, আপনার সাথে আমার সম্পত্তি নিয়ে টানাটানি বাজা নেই, আপনার সাথে আমার দুনিয়াবি নিয়ে কোনো ঝামেলা বাজে নাই। আপনার সাথে আমার রসুল নিয়ে সমস্যা হয়েছে। কি নিয়ে? রসুল নিয়ে। আপনি রসুলকে মরা বলছেন, আমি রসুলকে জিন্দা বলছি। আপনি রসুলকে আমাদের মতো বলছেন, আমি আমার রসুলকে বেমিসাল মাখলুকাত জগতে আমার আল্লাহ আমার নবীর মতো আর কাউরে বানাই নাই। তাহলে আমার সমস্যা কি হচ্ছে? রসুল নিয়ে, কথা ঠিক না? তো আমি বলছি মসজিদ নিয়ে মারামারি করিয়েন না, মাজার ভাঙ্গিয়েন না, মাথা ফাটাইয়েন না। আসেন হাসরের ময়দানে আপনিও রসুলের সামনে দাঁড়াবেন, আমিও রসুলের সামনে দাঁড়াবো। কার মুখ রসুলের সামনে দেখাইতে পারে আমরা হাসরের ময়দানে দেখবো। দুনিয়াতে ঝামেলা করার দরকার আছে? আপনার মসজিদ আপনি রাখেন, আমার মসজিদ আমি রাখি। আমার মিলাদ কিয়াম আমি করি, আপনি করিয়েন না। আমার মিলাদুন নবী আমি করি, আপনি করিয়েন না। আমার শুহাদায়ে কারবালা আমি করি, আপনি করিয়েন না। এটা নিয়ে কি মাথা মারামারি হবে? যেমন আজকের সভাপতি আমাদের, যদি বা বন্ধু তো মৌলানা না বলি, নাইম সাহেব বলি, কাজে একসাথে ছিলাম। আপনাদের খতিব সাহেব না, তো নাইম সাহেব যদি কালকে জুমার নামাজ পড়বে কি পড়বে না? পড়বে। আপনাদের মসজিদে কি মিলাদ কিয়াম হয়? হয়। জুমার নামাজের আগে হয় না পরে হয়? পরে। কখন হয়? ফরজ শেষ, সুন্নত শেষ, নফল যার ইচ্ছা সে বসবে, যার ইচ্ছা নয় সে কি হয়ে যাবে? চলে যাবে। এখন এরপরে জুমায় নাইম সাহেব কি এসে বলবে, এই গত জুমায় যারা যারা মিলাদ কিয়াম করিস নাই সবগুলো কাফের? এরকম বলছে কখনো? বলছে? জোরাজুরি করছে। দুইজন থাকলে দুইজন, একজন থাকলে একজনকে। মোহাব্বতের বিষয়, এটাতে জোরাজুরির বিষয় না। আপনার কাছে যদি নবীর তাজিম ভালো লাগে আপনি বসবেন, তাজিম যদি ভালো না লাগে আপনি চলে যাবেন। এটা নিয়ে কোনোদিন মারামারি হয়? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কাউকে বাধ্য করি না। আমরা বলছি মোহাব্বতের বিষয় থাকলে নবীর জন্য থাকবা, চলে গেলে দুনিয়ার জন্য চলে যাবা। কিন্তু এটা নিয়ে দুনিয়ায় মারামারি করার কোনো দরকার নাই, ফতোয়াবাজি করার কোনো দরকার নাই। কাল হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। রসুলের সামনে কিভাবে কে মুখ দেখাইতে পারে সেই দিন প্রমাণ হয়ে যাবে। আর কোন ঝামেলা আছে? নাই। আপনি আপনার জায়গায় থাকবেন, আমি
আমার জায়গায় দেখো, সমাজে অশান্তি করার কোনো দরকার আছে? মারামারি করার কোনো দরকার আছে? না, আমরা কাল হাসরের ময়দানে দেখা যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম, মুসলমানের চেহারা দুই রকম হবে। কোথায়? ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা। আমি বলি নাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ইয়াউমা আই ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ইয়াতাফাররাকুল মুসলিমুন, মুসলমানরা দুই ভাগ হয়ে যাবে। কেন? বলছে একটার নাম জান্নাতি আর একটার নাম জাহান্নামী। জান্নাতি কোনটা? সে তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, যাদের চেহারা এমন নূরানি হবে, অন্ধকার হাসরের ময়দান তাদের নূরে আলোকিত হয়ে যাবে। চেহারা দুনিয়া দরকার নাই, দুনিয়ায় সাদা আর কালা নিয়ে মারামারি করিয়েন না। দুনিয়া চেহারা দিয়ে কিছু আসে যায় না। কে লাল কে কালো এটা না। আরে সাদা হই কি করবেন? কালো বেলাল তো পুরো জান্নাতি নিয়ে নিয়েছেন, কথা ঠিক না? আমরা দুনিয়াতে মারামারি করছি কি নিয়ে? সাদা আর কালো নিয়ে আমরা মারামারি করছি। এ কালো, এ পাঠি, এ মোটা, এগুলোর মধ্যে আছি। আমার কামলিওয়ালা মেরাজের জান্নাত থেকে এসে বলছেন, বেলাল আমি যখন পুরা জান্নাতে ঘুরছি, আমি প্রত্যেককে তার জায়গায় দেখে এসেছি। আবু বকরকে আবু বকরের জায়গায় দেখছি, ওমরকে ওমরের জায়গায় দেখছি, উসমানকে উসমানের জায়গা দেখছি, আলীকে আলীর জায়গায় দেখছি, আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ওনাদের জায়গায় দেখছি, আমার উম্মতকে উম্মতের জায়গায় দেখছি। সবাইকে দেখে আসছি। কিন্তু কেউ কারো বাংলোতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমি আপনারটাতে ঢুকতে পারবো না, আপনি আমারটাতে ঢুকতে পারবেন না। কিন্তু কামলিওয়ালা বলছেন, আমি যখন পুরা জান্নাতে হাঁটতেছি, আমি তখন কি করছি জানো? যে কি? আনা আসমাও, আমি শুনতেছি, কারআনিয়ালিহি, আমি বাগানে গেলে সেখানেও শুনি আমার একটা উম্মতের জুতার টাক টাক আওয়াজ, আমি নদী নালায় গেলে সেখানেও শুনি টাক টাক আওয়াজ, আমি যেখানে যাচ্ছি আমার উম্মত সেখানে। আমি ওকে দেখে আশ্চর্য হলাম। মালিক বলছে, তোমাকে আমি পুরা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি। ওনাকে আমি সব জায়গায় দেখতেছি। জান্নাতুল ফেরদৌসে গেছি, সেখানে ওনাকে দেখতেছি। জান্নাতুল মাওয়াতে গেছি, সেখানে ওনাকে দেখতেছি। যেখানে গেছি আসমাউ কারআনিয়ালিহি, আমি তার জুতার আওয়াজ শুনছি। আমার নবী হাসি দিয়েছে, মান হুয়া, তিনি কে বলো? সাহাবায়ে কেরাম বলছেন, মালিক বানাইছেন আল্লাহ, দেখছেন রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো? সাল্লাল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার রাসূল বলেন, বেলাল তুমি বলো না। কে? সাইয়্যিদুনা বেলাল বলেন, আমি তো জানি না। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলছে, আনতা ইয়া বেলাল, বেলাল কি করছো মাওলাই জানে, পুরা জান্নাত তো তোমারে দিয়ে দিছে। বেলাল কি দুনিয়াতে রাষ্ট্রপতি ছিলেন না? প্রধানমন্ত্রী ছিল? বেলাল কি দুনিয়াতে বড় ব্যবসায়ী ছিল? বেলাল কি দুনিয়াতে কোনো রাজত্ব করেছিল? কে? নাম ছিল গোলাম দাস। কালোর মধ্যে ওনার চেয়ে বেশি কালো আর কেউ ছিলই না। উনি মালিককে এত খুশি করে ফেলেছেন, আল্লাহর ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতরে বলেন না। কি বলতাম? সে বলেন, আমি আল্লাহ লা ইয়ানজুরুল্লাহ ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের লেবাসের দিকে তাকান না। তো কোন দিকে তাকান? বাল ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম, মাওলা তোমাদের কলবের দিকে তাকায়। কলব যার যত সুন্দর, মালিকের কাছে সে তত বেশি সুন্দর। দুনিয়াতে চামড়া নিয়ে মারামারি করার কিছু নাই। বাস যাকে যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ বলছে, তুমি আমার কাছে সুন্দর। কার কাছে সুন্দর? আল্লাহর কাছে সুন্দর। দুনিয়ার মানুষ কি বললো আমার দরকার নাই। শুধু এটা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। কোন কসম আছে? নাই। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যে হাবিবকে পাঠাইছি উনি রহমাতুল লিল। কোন কসম আছে? নাই। ঈমান আনছি, আকিমুস সালাহ, নামাজ পড়, কসম আছে? নাই। আতুজ যাকাত, যাকাত দে, কসম আছে? নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসলে রোজা রাখ, কসম আছে? নাই। আতিমুল হজ, হজ পালন কর, কসম আছে? নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত হয়ে যাবে, কসম আছে? নাই। কিন্তু যখন আপনার কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম,
ওয়া তুরি সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কসম কয়টা হইছে? তিনের কসম, তিন ফল। জাইতুন অলিভ অয়েলের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক কি বলতে চাও? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে বলছি, বান্দা তোমার চেয়ে সুন্দর আমি আর কিছু বানাই নাই। চারটা কসম করছে আপনাকে নিয়ে বলার সময়, আপনাকে বলার সময় কয়টা কসম করছে? আল্লাহর কসমের দরকার আছে? আমি কসম করবো না, আমি সত্যও বলি মিথ্যাও বলি। আল্লাহ কি মিথ্যা বলে? না। তো সেই আল্লাহ আপনার কথা বলতে গিয়ে, বান্দা কালো বললে মুখ খারাপ করিস না, বাটি বললে মুখ খারাপ করিস না, চিকন বললে মোটা বললে তুই মনে কষ্ট নিস না। মালিক কেন? আল্লাহ বলে সব বানাইছি কুন ফায়াকুন দিয়ে। তোরে মায়ের পেটে এনে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোরে আমি হুকুম করে বানাই নাই, তোকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাই দিছি। মানে মানুষের চেয়ে দামি আর কিছু আছে? আর একটু বললে আপনি বুঝবেন। বিরক্ত লাগতেছে? কথা বুঝতে লাগুন না, সিটিং কম পড়িব না। আচ্ছা ঠিক আছে, না বুঝিলই। কারণ সিটিংকে বললাম আমার জামিলা আছে, আমি ঢাকায় নামাজ পড়াই তো এনে ফত সিটিংকে আবার 12 বন সিটিংকে বয়। আর এত স্মার্ট পরিবার তো বড় নয়। আর মা বাপে হাসো না বসো না এলম করে বড় করছি দে। আর আসো বসো খাও হিন্দি বড় না করে। আর আর বাপ্তারা এলম করে বড় করছি। তো আমরা সিটিংকে বলি জামিলে দে। আর তারপর জুমা আছে ঢাকায়, এটা সিটিংকে হইলে হালিয়া তকরি পরিবেশের সময় বেগা খেয়ালে সিটিংকে বাড়ি যেতে। তো সিটিংকে বাড়িলে বসু বড় করে করে চায় হদিন কি হওয়ার আল্লাহ জানে। পাঁচ ডরা যায় গেলে বড় বুঝি আবার কিনলেও না কিনলে বড় করি ফেলে এনে সময় খারাপ যা। তো এটা আল্লাহ এমনি শুদ্ধ ভাষা বুদ্ধি যাতে করিয়ে এর সমস্যা নেব। আমার তো সিটিংকে হলে সমস্যা না, তার ভালো লাগবে। কারণ সিটিংকে হওয়া দেয় আমরা সিটিংকে দু একসাথে হইলে শুদ্ধ ভাষা আমাদের বাইরে হবো না। এই মাহফিল করে দিয়ে বাইরে হতে দেয়, কারণ হতা হইতে তো অন্য বাইরে হবো না। বাইরে বুম মারলে বাইরে তো না, আর নিবে আমার প্র্যাকটিস সিটাইঙ্গে তার উপর ওনা বুঝতে লাগবে না। আর হতা জামিলেও ন আচ্ছা এখানে তো মনে চট্টগ্রামের বাইরেও অনেক আছে মনে হয় নাকি? সিটাঙ্গের বাইরে আছে না? হ্যাঁ সিটাঙ্গে না? আচ্ছা নইলো আইরে সিটাঙ্গে গিয়ে দেরি। হ্যাঁ 8 টাকা টাকা না? মাশাআল্লাহ, তো 8 টাকা প্রতিবেশী গিয়ে যাক ভালোই আলহামদুলিল্লাহ। তো এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করো, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। আর একটু বোঝা, এটা খিরাম, এটা গ্রাম এলাকা। এখানে গরু ছাগল মুরগি সব আছে না? নাই আছে। আচ্ছা গরু যখন খাবার খায় তখন কি উপরে করে খায় না মাথার নিচে করে খায়? নিচে করে খাইতো নাকি? খেত দিবের সময় গরু আস্তে করে কি হয়ে যায়? নিচে হয়ে যায়। অর্থাৎ দেখ না, ছাগল যখন খায় উপরে না নিচে, মুরগি যখন খায় নিচে। আপনি সমস্ত মাখলুকাতে, সেটা বাঘ হোক সিংহ হোক, সেখান থেকে মুরগি পর্যন্ত যদি আসে, সবাই খাওয়ার সময় মাথা আস্তে করে নিচের দিকে হয়ে যায়। কথা ঠিক না? কিন্তু আমি আপনি যখন খাবো দেখেন আমি নিচে করতেছি না, আমি খাচ্ছি কি করে উপরে, মাথা কি নিচে হচ্ছে? আল্লাহ বলেন দুইটা হাত দিছি বান্দা, ভাত যখন খাবি তখন হাত দিয়ে খাবি, পানি যখন পান করবি হাত দিয়ে পান করবি, মাথা যেন কখনো নিচে না হয়। তাহলে গরু খায় মাথা নিচে, মহিষে খায় মাথা নিচে, ছাগলে খায় মাথা নিচে, কুল মাখলুকাত খায় মাথা নিচে। বান্দারে দুইটা হাত দিয়ে মাঝখানে বক্ষ দিয়ে মাথা উপরে তুলে দিয়েছে। বান্দা খাবারের সময় রিজিকের সামনে মাথা নিচে করবি না। এই মাথা বড় দামি, সূর্যের সামনে নিচে হবে না, চাঁদের সামনে নিচে হবে না, তারকার সামনে নিচে হবে না, গরুর সামনে নিচে হবে না, মূর্তির সামনে নিচে হবে না, পাথরের সামনে নিচে হবে না। সমস্ত মাখলুকাত রিজিকের সামনে মাথা ঝুঁকাই দিছে। আমার বান্দা রিজিকের সামনে নয়, রিজিকের মালিক রাজ্জাকের সামনে মাথা ঝুঁকাই দিছে। আল্লাহ আপনি কত দামি, আল্লাহ আপনার মাথাকে নিচে হইতে দিচ্ছে না কেন? যিনি বিজয়ী হয় ওনার মাথা কোথায় থাকে?
উপরে তাকালো তুই বিজয়ী, তুই আশরাফুল মাখলুকাত। তোর মাথা কখনো নিচে যাবে? তো যাবে কার সামনে? সুবহান রাব্বিয়াল আলা বলে যত নিচে হইতে পারবি আমি মালিক তুলতে তুলতে তোমাকে আরশের লৌহে কলমে চেয়ে দামি করে দিব। তাহলে মানুষ দামি না অদামি? নিজের চিনি নাই বলে নিজের দাম নিজে বুঝি না, এত দামি। আচ্ছা ফেরেশতারা গুনাহ করছে, ফেরেশতারা গুনাহ করছে, কিন্তু আমি গুনাহ করছি। আমি আপনারটা জানি না, কিন্তু আমারটা তো আমি জানি। আমি কি করছি? গুনাহ করছি। আর বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক বিষয়, বান্দা মানে গুনাহ করে। কিন্তু বান্দা এখন জান্নাত আছে না নাই? আছে। জান্নাতের মধ্যে দারোয়ান পাহারাদার আছে না নাই? কারা পাহারা দিচ্ছে? মানুষে। কারা? ফেরেশতারা। আল্লাহ ফেরেশতা, যে ফেরেশতা গুনাহ করে নাই, মাসুম, তাদেরকে জান্নাত পাহারা দেওয়ার কাজে লাগাই দিছে। আমি আপনি যখন হাসরের ময়দানে যাব, আল্লাহ বলে জান্নাতের দারোয়ান নয়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। তার দাম আছে না নাই? আমাদের আছে। আমি বেলালের কথা বলতে গিয়ে বলছিলাম, আপনাদের মনে আছে তো কথা? এখন আসেন, তাবিয়াদ্দু উজুহুন, কারো চেহারা কি হবে? নূরানি হবে, দুধের চেয়ে সাদা হবে। তারা কারা? আমি বলি নাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, তাবিয়াদ্দু উজুহুন আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা। যা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, কাল হাসরের ময়দানে তাদের চেহারা নূরানি হয়ে যাবে। এটা আমি বলি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। রিওয়ায়াত আমার না, তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির। এটা আমাদের কিতাব বললেও হয়, আবার এটা ওনাদের কিতাব বললেও হয়, সবাই মানে এটা। সুতরাং সেটা থেকে আর কোনো আপত্তি করার কোনো সুযোগ নাই। বসে ওয়াতাসওয়াদু উজুহুন, কারো চেহারা নিগ্র কালো হয়। তারা কারা? হুমুল খাওয়ারিজ, তারা হচ্ছে খারেজি। খারেজি কারা? যারা দয়াল নবীর শানে বিয়াদবি করে। হাসরের ময়দান সবগুলো কোথায় হয়ে যাবে? হাসরের ময়দানে। এখানে ঝগড়া করার কোনো দরকার নাই, ফয়সালা হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেখানে ফয়সালা হবে। দুনিয়াতে আমরা দাওয়াত দিব, ভালো লাগলে কবুল করবেন, ভালো না লাগলে দিয়ে দিবেন। কেরামে যদি না নেই, আমার এই 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 পণ্যগুলো আমি নিয়ে যাব, নিয়ে আমি শহরে বিক্রি করব। শহরের মানুষ যদি না নেয় আমি নিয়ে নিব। আমি ঢাকায় গিয়ে বিক্রি করব, ঢাকার মানুষ যদি না নেয় আমি নিয়ে নিব। আমি নোয়াখালীতে বিক্রি করব, নোয়াখালীর মানুষ যদি না নেয় আমি রাজশাহী যাব, রাজশাহীর মানুষ যদি না নেয় আমি বরিশাল যাব, বরিশালের মানুষ যদি না নেয়, এরকম করে 64 ডিস্ট্রিক্টে আমি বিতরণ করব। কাল যখন মরে যাব, অন্ধকার কবরে যখন চলে যাব, আমার রসুল তো আসবে। রসুল বলবে কি আনছিস? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ কিছুই আনতে পারি নাই, কিন্তু মানুষ আমাকে একটা গালি দিত। কি গালি দিত? আমারে ফেরিওয়ালা বলতো। কেন বলতো? তখন আমি বলবো আপনি নবীর শান মান নিয়ে কথা বলতাম বলেই ফেরিওয়ালা বলতো। এটাই আমার আমল, আর কোনো আমল নেই। বাস এই আমল নিয়ে ঘুরি আর কি, এই আমল নিয়ে ঘুরতেছি। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করার তৌফিক নসিব করে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে উম্মে ফদলের কথা বলতেছিলাম, আমার নবীর আপন চাচি। তো চাচিমা বললেন, আমি এমন জঘন্য স্বপ্ন দেখেছি যেটা কাউরে বলা যাচ্ছে না। আমার রসুল বললেন, যা কাকে বলা না গেলেও আমার কি যায়, বলা যায়। তো আপনিও বলতে পারবেন। আমার রসুল হায়াতি খায়রুল লাকুম, আমার জীবনটা তোমাদের জন্য উত্তম। সবাই বললেন হা। আপনি আসেন ইসলাম, আপনি আসেন ঈমান, আপনি আসেন কোরআন। আমার রসুল আবার বললেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোমাদের জন্য উত্তম। আমি যদি মারা যায়, আমি যদি ইন্তেকাল করি, কাঁদিও না, কাঁদিও না, আমার মরণটাও তোমাদের আনন্দের। সাহাবায়ে কেরাম বলছে কেমনে আনন্দের? সুখে দেখবো না, কানে নবীর শান শুনবো না, আমাদের যন্ত্রণা আমার নবীরে বলতে পারবো না, কেমনে আনন্দের? কামলিওয়ালা বললেন মরে যাব মানে কি ফসে গেছি মনে করেছো? না না না, উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের চোখ যদি নবীকে নাও দেখে, শুনে রেখো তোমরা কিরামের জমিনে বসে কি করছো না করছো আমি মদিনার জমিন থেকে দেখতে পাচ্ছি। উরিদাত উপস্থাপন করা হয় আলাইয়া, আমি নবীর উপর, আমালুকুম, তোমাদের সমস্ত আমল সোনার মদিনায় ভিডিও চিত্রে কি করা হয়, দেখা হয়। আয় আরো সুন্দর করে বুঝিবেন, এটা হচ্ছে ভিডিও।
ক্যামেরা দরকার আছে, এটা ভিডিও করতেছে, কারণ যদি ফেতনা ফসাদ বাড়ি যায় তখন মাহফিল কমিটি বলবে হুজুরে জানে, তখন আমাকে আবার ভিডিও দেখাইতে হবে যে না আমি এটা বলছি, কথা ঠিক না? ভিডিও। কিন্তু আমার ভাই দেখতেছেন মোবাইল নিয়ে এইভাবে করে আছে, তো উনি কি করছে? উনি কি ভিডিও করছে? এখানে দুইটা মোবাইল বসায় রাখছেন, ওনারা কি করছে? ভিডিও করছে না, ওনার লাইভ দিচ্ছেন, কথা ঠিক না? তাহলে একটা ভিডিও আমি সাপোর্ট করলাম যে ভিডিও দরকার আছে, ফসাদ বাঁচলে এটা দেখাইতে হবে, কিন্তু লাইভের কি দরকার? আমি আছি, আপনি আমাকে দেখতেছেন, সরাসরি মাহফিল চলছে, এখানে কি লাইভের দরকার আছে? আপনারা বললেন না। কিন্তু এই তিনজন যারা লাইভ দিচ্ছে তাদেরকে যদি বলি দরকার আছে, ওরা বলবে অবশ্যই দরকার আছে। আমি বলবো কেন? ক্যামেরায় ভিডিও হচ্ছে, তোমার লাইভের কাজ কি? তখন বলবে হুজুর আমার চাচতো ভাই সৌদি আরবে আছে, আমার মামাতো ভাই আরব আমিরাতে আছে, আমার খালতো ভাই কানাডায় আছে, ওদের মন পড়ে আছে এখানে, শরীর পড়ে আছে ওখানে। তো লাইভ দেওয়ার মাধ্যমে সৌদি আরব, আমিরাত, কানাডা, আফ্রিকায় বসে গ্রামের মানুষ লাইভে আজকের মাহফিল শরীক হয়ে গেছে, কথা ঠিক না? এটাতে কি সন্দেহ আছে? তাহলে এই মোবাইলের ইন্টারনেট দিয়ে সৌদি আরবের প্রবাসী দেখতে পাচ্ছে, এটা সন্দেহ আছে? আমিরাতের প্রবাসী দেখতে পাচ্ছে, সন্দেহ আছে? নাই। আমেরিকায় দেখতে পাচ্ছে, সন্দেহ আছে? একটু গভীরভাবে খেয়াল করেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেন না থাকলে তো মোবাইল হবে না, তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী। আর আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আঙ্গুল তুলছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত তুলছেন, সূর্য উঠেছে, কদম তুললেন, মেরাজ হয়েছে। এটা কিসের ক্ষমতা? ইন্তেকাল করে দেখেন, এর চেয়ে আরো কোটি গুণ পাওয়ার বেড়ে যাবে। আমি বলি না, কোরআন বলছে, আপনি কোরআন নিয়ে ফতোয়া দিলে দিয়ে দেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে আখিরাতের পাওয়ার কি হবে? বেশি হবে, কোরআন বলছে। এক মোবাইলের চেয়ে মানুষের ব্রেন, মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল আলামিন। এক মোবাইল দিয়ে সৌদি আরব, আমিরাত, কানাডা, আফ্রিকার মানুষ যদি ইন্টারনেটের মাধ্যমে আজকের মাহফিল লাইভে দেখতে পায়, খোদার কসম, সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আজ হিরামের মাহফিল আমার কামলিওয়ালা নবী লাইভে দেখতে পাচ্ছে। তাহলে এখানে আর কোনো সন্দেহ আছে? মাহফিল কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি বুঝাবে চেষ্টা করি, ওনারা সহজ গরিবের লাই, কিন্তু মাহফিল কোনো কঠিন হয়ে যাচ্ছে না? বলতে হবে, না বললে মানুষ বুঝবে না। তো আমি তো কাউকে গালি দিচ্ছি না, কাউকে মন্দ বলছি, খারাপ বলছি না। আমি আমার যেটা বিশ্বাস সেটাকে আপনাকে কোরআন সুন্নাহ সাথে প্র্যাকটিক্যাল সহ বোঝানোর কি করতেছি, ট্রাই করতেছি, যেন আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমার আকীদা কোনো মানুষের বানানো নয়, আমার আকীদা আমার রাসূলের দেওয়া আকীদা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার রসুলকে সবাই সব সমস্যার কথা বলতে পারে কি পারে না? পারে। কিছু যারে কাউকে যদি কিছু বলা না যায়, জিনাকে বলা যায় উনি রহমতুল্লিল আলামিন। সেজন্য গভীর রাত হয়ে গেলে রসুলকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা আমি কাউরে বলতে পারছি না, কয়েকবার দরুদ শরীফ পড়বেন, দেখবেন রসুলে পাকের দিদার হয়ে যাবে। এরকম কন্টিনিউ করেন, 1 মাস, 2 মাস, 1 বছর। লিখতে জানলে, বলতে জানলে রসুল দেখা দেয়। যেমন আমি মিশরে আলেকজান্দ্রিয়া, যেটাকে আরবিতে ইস্কান্দারিয়া বলে, সেখানে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি। ওনার নাম শরফুদ্দিন আল বুসুরি। উনি একটা কাসিদা লিখেছেন, নাম দিয়েছেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। ওনার প্যারালাইজ হয়ে গেছে, তার মানে কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজ হয়ে গেছে।
উপরেরটা কি আছে? ঠিক আছে, মিশরের সকল বড় বড় ডাক্তার ওনার চিকিৎসা করে দেখেছেন প্যারালাইস ভালো হওয়া সম্ভব না, সবাই লিখে দিয়েছেন মরণ পর্যন্ত এই প্যারালাইস নিয়ে মরতে হবে। কারণ সৈয়দনা শরফুদ্দিন বুসুরি ভাবছেন এরকম মানুষ বসে থাকতে পারবে, আপনি কি 24 ঘন্টা বসে থাকতে পারবেন? তো ওনার তো এটা ধরে গেছে, উনি কি করবে? চোখের পানি ফেলে দিয়েছেন। মিশরের সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছেন। তো রাত যখন হয়ে গেছে তখন মনে মনে ভাবছে সব ডাক্তারদের তো দেখাইলাম, ডাক্তারদের মূল ডাক্তার আমার নবীরও তো আর দেখানো হইল না। তো শরফুদ্দিন প্যারালাইস নিয়ে মিশর থেকে মদিনায় যাবে কেমনে? সম্ভব? তখন তার বিমান নাই যে ওনাকে হুইল চেয়ার দিয়ে বিমানে তুলবে। তখন রাত যখন গভীর হয়ে গেছে, হাত তো ঠিক আছে, কলম আর খাতা নিয়ে রুমের মধ্যে সুকের পানি ছেড়ে দিয়ে লিখছেন মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা। লিখতেছেন, মনের দুঃখগুলো নবীকে বলতেছেন লিখে লিখে। লিখতে 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 কাসিদায়ে বুরদার শেষ লাইন এসে গেছে, ঘুম এসে গেছে, কলম পড়ে গেছে, কাতা রয়ে গেছে। শরফুদ্দিন বুসুরি বসার মধ্যে ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে কামলিওয়ালা নবী আর মদিনায় নাই, শরফুদ্দিন বুসুরির ঘরে চলে এসেছে। আমাদের কিতাব থেকে বলছি না, আপনি কওমি মাদ্রাসা আছে না এখানে আছে, ওখানে গিয়ে দেখবেন শরফুদ্দিন বুসুরির কাসিদায়ে বুরদার সারা করবেন, ওখানে আছে। আপনি সরা খুলেন কসিদায়ে বুরদা সুন্নিদের না, ওনাদের গুলো খুলেন, সেখানে আছে। উনি দেখতেছেন রসুল কার ঘরে? ওনার ঘরে। ডাক দিয়ে বললেন শরফুদ্দিন কি লিখলাম মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম, এত প্রেম এত আবেগ, আমি নবী তো মদিনায় থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসছে, শোনাও না। শরফুদ্দিন বুসুরি মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম শোনাইতে আছে, আমার রসুল শুনতে আছে। নুরানি হাত দিয়ে বক্ষ মোবারক থেকে পা পর্যন্ত মালিশ করে দিয়েছেন। দেওয়ার পর বলছেন শরফুদ্দিন আমার হাসান বিন সাবেত আমার জন্য নাত গাইতো, আমি তার মিম্বার বানাই দিছি। আমার কাব বিন জুহাইর আমার জন্য নাত গাইতো, আমি তার হাদিয়া দিছি। তুমি আমার জন্য এত সুন্দর নাত লিখলা, তোমার হাদিয়া না দিলে কেমনে হয়? নিজের কাঁধে থাকা চাদর নিয়ে কামলিওয়ালা শরফুদ্দিন বুসুরির গায়ে পরাই দিছে। এটা ঘুমের মধ্যে, কিসের মধ্যে চলে গেছে রহমতুল্লিল। চোখ খুলে দেখতেছেন পুরা রুমটা মেশকে আম্বরের সুগন্ধিতে আবৃত হয়ে যাচ্ছে। শরফুদ্দিন বুসুরি দেখতেছেন পা লড়তেছে, যেই পা প্যারালাইজ ছিল, যেই কোমর নড়ে না, বসা থেকে উঠে গেছে, পুরা রুমের মধ্যে হাঁটতেছেন। হাই আজ যে ডাক্তার ফেল হয়ে গেছে, সেখানে আমার মুস্তাফা হাত দিয়ে মালিশ করেছে, আমি ভালো হয়ে গেছি। হাত যখন কাঁধে লাগাইছে দেখতেছেন ওই নবীজি যে চাদর স্বপ্নে দিয়েছে বাস্তবে সেটা গলায় রয়ে গেছে। তো চাদরকে আরবিতে বুরদা বলে। কি বলে? বুরদা। সেই দিন থেকে শরফুদ্দিন বুসুরি বলে আমার কবিতার নাম, আমার নাতের নাম কসিদায়ে বুরদা, যেটা লেখার কারণে কামলিওয়ালা মদিনা থেকে মিশরে এসে আমাকে একটা চাদর উপহার দিয়েছিল। তাহলে ডাকতে জানলে রসুল উত্তর দিতে পারে কি পারে না? পারে। রসুল হাদিয়াও দিতে পারে, রসুল সব কিছু করতে পারে। সেজন্য ইমাম বুখারীর চেয়ে বড় আশিকে রসুল আর কেউ নাই। উনি যখন বুখারী শরীফ রচনা করলেন, মক্কা শরীফ থেকে উনি মদিনা শরীফ চলে আসলেন, ওযু গোসল করে কামলিওয়ালার রওজার কদমের পাশে বসে হাদিস শোনাচ্ছেন। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী যৌবন জীবন আপনি নবীর হাদিসে দিয়ে দিয়েছি, 6 লক্ষ হাদিস থেকে এই বইটা সংগ্রহ করেছি। নবী গো এখানে একটা শব্দও আমার নাই, সব আপনার। প্রথম হাদিস আপনার পাশে যিনি শুয়ে আছে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেছে, আপনি রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কামলিওয়ালা বলেন তারপর বলো। হ্যাঁ ঠিক আছে, এটা সে এভাবে পড়তে পড়তে শেষ হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত শোনাই ফেলছি। তখন আমার রাসূল উমদাতুল কারি ফাতহুল বারি মুকদ্দমা খুলে দেখেন, তখন ইমাম বুখারী বলছেন আমার রাসূল আমাকে বলছেন এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল
ইসমাইল আল বুখারী, সবগুলো যখন আমার হাদিস অধ্যায়ের নামটা তুমি লিখিও না, আমি নবীর শিরোনাম কি হবে রওজা থেকে তোমাকে বলে দিচ্ছি। ইমাম বুখারী বলে কিতাবুল ওয়াহি থেকে শুরু করে শেষ বাব পর্যন্ত আমি লিখি নাই, সবগুলো রওজা থেকে আমার নবী ঠিক করে দিয়েছে। এগুলো আমার বই থেকে বলি নাই, এগুলো আমি ফাতহুল বারী, উমদাতুল কারী সেখান থেকে বলছি আপনাকে। এগুলো সবাই মানে, আমি যেটা আমি মানি সেটা বলি না, যেগুলো সবাই মানে সেটা বলি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। হযরত উম্মে ফাদল কাঁদছে, আমার রাসূল বললেন আমারে বলতে পারবেন? তখন হযরতে উম্মে ফাদল বললেন আপনাকে বললে আপনি কষ্ট পাবেন, আর না বললে আমি কষ্ট পাবো। আমার রাসূল বললেন বলেন মা। তখন উম্মে ফাদল বললেন আপনি যখন আমাকে ভরসা দিয়েছেন, আশা দিয়েছেন, আমি বলছি গতকাল রাত্রে যখন আমি ঘুমিয়ে গেছি স্বপ্নে দেখছি আপনি রহমতুল লিল আলামিন, আপনি নবীকে আমি কোথায় দেখতেছি? স্বপ্নে হঠাৎ দেখলাম আপনার শরীর মোবারকের একটা গুস্ত মোবারক, মাংস মোবারক খুলে গেছে, রক্তময় মাংস মোবারক জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে সেটা উম্মে ফদলের কুলে চলে আসছে। রাসূল পাকের মাংস মোবারক হয়ে গেছে, গুস্ত মোবারক শরীর থেকে কি হয়ে গেছে? আলাক হয়ে গেছে। তাও এটা কি রক্তময়, আলাক হওয়ার পরে সেটা জমিনে পড়ে যাচ্ছে। যেমন আমার হাতে যদি মাংস কেটে যায়, এটা কোথায় পড়বে? জমিনে পড়ে যাচ্ছে। কোথা? জমিনে। কিন্তু জমিনে না পড়ে উল্টা উম্মে ফাদল বলছে আমার কোলে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কত ভয়ঙ্কর স্বপ্ন! আপনার জিসমে আথারের একটা অংশ কেটে গেছে, সেখান থেকে মাংস মোবারক পড়ে যাচ্ছে, মাটিতে না পড়ে আমার কাছে এসে গেছে। এইটার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আমার খায়ের খায়ের দেখতে ভয়ঙ্কর মনে হলেও বাস্তবে ভালো। উম্মে ফাদল বলছে কেমনে ভালো? সে ফাতেমার ঘরে হুসাইন আসতেছে, হুসাইন যখন জমিনে আসবে অন্য কারো কুলে যাবে না, এটা উম্মে ফদলের কুলে চলে যাবে। উম্মে ফদলের কোলে চলে যাবে। কেন? হুসাইন সাধারণ কেউ নয়, হুসাইন আমি নবীর অংশ। হুসাইন আমি নবীর অংশ। হুসাইনকে আলাদা করিও না, হুসাইনকে পৃথক করিও না, হুসাইনকে ভাগ করিও না। হিরামের হুসাইন নয় এটা, চট্টগ্রামের হুসাইন নয় এটা, এটা ফাতেমার হুসাইন। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। বিশ্ববাসী শোনো, আমি নবী থেকে যেটা বের হয়েছে এটার নাম হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। সেই জন্য সন্তান যখন বড় হয়, সন্তান যখন কি হয়, তখন চেহারা পরিবর্তন হয়। কখনো মামার মতো লাগে, কখনো চাচার মতো লাগে, কখনো বাবার মতো লাগে, কখনো দাদার মতো লাগে, কখনো নানার মতো। কিন্তু 7-8 বছর হয়ে গেলে তখন একটা সুরতে চলে আসে। কথা ঠিক না? আমি যখন ছোট ছিলাম আমাকে কেউ দাদার মতো, কেউ বলতো নানার মতো। এখন যখন আসছি এখন বলে না তুই বাবার মতো হইছস। এখন আর কেউ দাদাও বলে না, কেউ আর নানাও। সুরত কয়টা আসি গেছে? একটা এসে গেছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি বলছেন আমার হাসান বড় হতে লাগলো, আমার হুসাইন বড় হতে লাগলো। দেখতে কেমন জানো? আমরা বলছি কেমন? সাল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস। আমার হাসান বক্ষ থেকে মাথার চুল পর্যন্ত দেখতে পুরাটা রহমতুল লিল আলামিনের মতো। কে? হাসান। ওয়াল হুসাইনু, আর হুসাইন হচ্ছে মা বাইনা সাদর ইলা আসফল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই নবীর মতো। হাসান মাথা থেকে বক্ষ, হুসাইন বক্ষ থেকে পায়ের পাতা। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়ালে মানুষ বলে হুসাইন দাঁড়িয়ে আছে। দুইজন একসাথে দাঁড়ালে মানুষ বলে কেন জানি মনে হচ্ছে রসুল দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে কি দাঁড়িয়ে আছে? রসুল দাঁড়িয়ে আছে। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, মনে হচ্ছে রসুল দাঁড়িয়ে আছে। দুজনকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন
আল হাসান ওয়াল হুসাইন, দুইজনকে এমন ভাবে বানাইছেন দুজনের সুরতে, সিরতে, হাঁটতে, বসতে, চলতে, হাসতে, খেলতে পুরাটাই রসুলের মতো দেখা যায়। এখন আসলে গভীরভাবে খেয়াল করবেন, ওনারা যখন ছোটবেলা আমরা খেলি কি খেলি না খেলি, কখনো ফুটবল খেলি, কখনো ক্রিকেট খেলি, কখনো দৌড়ানি খেলি, এরকম অনেক খেলা আছে না নাই? আছে বাংলাদেশে। তা আরব দেশের খেলা হচ্ছে কুস্তি খেলা, যেটাকে আমরা বল্লি খেলা বলি। শ্রীলঙ্কার মধ্যে একটা বলি খেলা হয় না, কিসের বলি খেলা বলে? জব্বর বলি খেলা। এই বলি খেলাটা হচ্ছে আরবের ঐতিহ্য। কুস্তি খেলা যেটা, এটা হচ্ছে আরবের। মুসা আলাইহিস সালামের জামানা পড়েন, সেখানেও কুস্তি খেলা আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানা পড়েন, সেখানেও কুস্তি খেলা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা পড়েন, সেখানেও কুস্তি খেলা আছে। এখনো আরবের মধ্যে কুস্তি খেলা এটা ঐতিহ্য খেলা। তা আমার রসুল আম্মাজান ফাতেমার ঘরে আসলেন, দেখলেন হাসান হুসাইন একজন আরেকজনের সাথে কুস্তি খেলছে। কি খেলছে? কুস্তি। আমার রসুল ঢুকা মাত্র ইমাম হাসানের পক্ষে চলে গেছে, বলে হাসান হুসাইনকে বামে ধরো, হুসাইনকে ডানে ধরো, হুসাইনকে এইভাবে করে ধরো, মাটিতে ফেলে দাও। আম্মাজান ফাতেমা ভেতর থেকে আওয়াজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কিন্তু বয়সে ছোট, আপনি বড়টার পক্ষে নিয়ে নিলেন। আমার রসুল হাসি দিয়ে বললেন, ফাতেমা, আমি যখন ঢুকলাম আমি হাসানের পক্ষে চলে গেছি। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল, হাসানের পক্ষে সৈয়দুল আম্বিয়া চলে গেছে, হুসাইন একলা হয়ে গেছে। সিদরাতুল মুনতাহায় বসে থাকিও না, সৈয়দুল মালাইকা হুসাইনের পক্ষে চলে যাও। এক পক্ষে সৈয়দুল আম্বিয়া, আর এক পক্ষে সৈয়দুল মালাইকা। আমার রাসূল, ফাতেমা, হুসাইনকে কি মনে করেছো? আমি যখন সৈয়দুল আম্বিয়া হইয়া হাসানের পক্ষে চলে গেছি, হুসাইন একলা নয়, জিবরিল হুসাইনকে শিখাইয়া দিচ্ছে হাসানকে এইভাবে ধরে মাটিতে ফেলে দাও। কেমন দামি ছিলেন হাসনাইন! একজনের পক্ষে সৈয়দুল আম্বিয়া চলে যায়, আরেকজনের পক্ষে সৈয়দুল মালাইকা চলে যায়। আমার কামলিওয়ালা রসুলের শরীর মোবারক সম্পর্কে আপনারা যখন পড়বেন, সেটা হোক শামায়েল, সেটা হোক সিরাত, যে কোনো কিতাব পড়বেন, দেখবেন আমার রসুলের বডি মোবারকে জীবনে কোনোদিন মশা বসে নাই, জীবনে কোনোদিন মাছি বসে নাই, জীবনে কোনোদিন তেলাপোকা বসে নাই। কেন? মশা মাছিও জানে এটা সাধারণ কেউ নয়, এটা অসাধারণ রহমতুল্লিল আলামিন। এখানে যদি মাছি আসে, আগে আমার গায়ে বসে, কেন? আমি গামতেছি, গাম যেখানে মাছি সেখানে। কিন্তু রসুলের কখনো গায়ে মাছি মশা বসে নাই। কিন্তু আমার রসুল মদিনার জমিনে ডান কাঁধে হাসানকে বসাইছেন, বাম কাঁধে হুসাইনকে বসাইছেন, বসায়া মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে কামলিওয়ালার বডি মোবারকে মশা মাছি বসে নাই। ডান কাঁধে হাসান বসে আছে, বাম কাঁধে হুসাইন বসে আছে। হাসান পাপড়ি কাটা চুল ধরে আছে, হুসাইন বাপড়ি কাটা চুল ধরে আছে। মদিনার অলিতে গলিতে ঘুরায়া যখন মসজিদে নববীতে ঢুকতেছেন, দলে দলে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ঢুকে গেছে। কামলিওয়ালা মিম্বরে বসে গেছে, ডানে এখনো হাসান বসে আছে, বামে এখনো হুসাইন বসে আছে। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে আসি, আমি মাহফিল করার সময় এখানে রাখবো না, কাউরে না কাউরে বলবো একটু সামলাও, মাহফিলটা করে নি। কিন্তু রসুল বডি মুবারক থেকে, কাত মুবারক থেকে হাসান হুসাইনকে নামাচ্ছে না, বসা অবস্থায় হাসান হুসাইন বসে আছে কাঁধে। কামলিওয়ালা তাকরীর শুরু করে দিয়েছেন, মাহফিল শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই গভীর মনোযোগ হয়ে আছে। আমার রসুল বললেন, আতারিফু হুমা, দেখি বলো আমার ডানে আর বামে যারা বসে আছে তাদেরকে কি চিনো? সবাই বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো চিনি তো। আমার নবী বলেন, মান হুমা, তারা দুজন কারা, নাম কি তাদের, অ্যাড্রেস কি, পরিচয় কি? সাহাবায়ে কেরাম আঙ্গুল মোবারক তুলে বলছেন, ডানে যিনি বসে আছে উনি হাসান, বামে যিনি বসে আছে উনি হুসাইন। কামলিওয়ালা বলে, এরপর সে ওনাদের আম্মা জানের নাম ফাতেমাতুজ জাহরা, ওনাদের আব্বা জানের নাম আলিউল মুরতাদা, ওনাদের নানা জানের নাম রহমতুল্লিল আলামিন। এখন উত্তরে কোনো ভুল আছে? নাই, কোনো ভুল নাই, 100-তে 100। আমার রসুল বলেন, লা, উত্তরটা হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, নবী গো ডানেরটা কি হাসান নয়? হ্যাঁ। হুসাইন নয়? হ্যাঁ। ওদের আম্মা কি ফাতেমাতুজ জাহরা নয়? হ্যাঁ। ওদের বাবা কি আলী নয়? হ্যাঁ।
ওদের নানা কি রহমতুল্লিল আলামিন নয়? হ্যাঁ, তা আমরা তো সেটাই বলেছি। আমার কামলিওয়ালা বলেন হয় নাই। সাহাবাই کرام একটা আদব ছিল, হাতে সাথে সাথে স্ল্যান্ডার করে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রসুল জানে। আমার রসুল বলে আমি বলবো, সবাই বললেন লাব্বাইক। কামলিওয়ালাতে বলবে, তখন আমার রসুল বলেন আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, হাসান হুসাইন দুনিয়াবি সম্পর্কে ফাতেমার আলীর আওলাদ, আমি নবীর নাতি, কিন্তু বিশ্ববাসী শোনো শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, হাসান হুসাইন আমার নাতি নয়, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর আওলাদ। আমি নবীর কি আওলাদ? আপনার আমার আওলাদ। বলছেন মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমারে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসবে, ফাদাখালা ফিল জান্নাহ, আমি নবী দুনিয়াতে বলে গেলাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে সোহদাই কারবালা মাহফিল করা, এটা কার মোহাব্বতে? ইমাম হাসান হুসাইনের মোহাব্বতে। তো ইমাম হাসান হুসাইনের মোহাব্বত মানে নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত মানে আমার রসুল বলে সন্দেহ নাই তুমি দুনিয়াতে জান্নাতি হয়ে যাবে। তুমি দুনিয়াতে, আমি কিরামের যুবকগুলারে ধন্যবাদ দিচ্ছি, তোমরা গান বাজনা করো নাই, প্যাকেজের অনুষ্ঠান করো নাই, তোমরা হুসাইনের মাহফিল করেছো। কেন? আমার মন বলছে কামলিওয়ালা হুসাইনের জন্য তোমাদেরকে কবুল করে নিয়েছেন। আমি ওনাদের মা বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মানুষের মতো মানুষ বানাইতে পারছেন। আল্লাহ এই সন্তানগুলারে দেশের দশের ইসলামের হুসাইনে কাফেলার সৈনিক হিসেবে যেন কবুল করে নেন। তারপর আমার রাসূল ওমান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ রাখবে, ফাকাদ আবগাদানি, সে আমার প্রতি বিদ্বেষ রাখবে। ওমান আবগাদানি, যে আমার প্রতি বিদ্বেষ রাখবে, ফাকাদ আবগাদাল্লাহ, সে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো। ওমান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামে চলে গেল। শুহাদায়ে কারবালার মাহফিল দুইটা বাক হয়ে গেছে, যারা হুসাইনি তারা জান্নাতি, যারা এজিদি তারা জাহান্নামী হয়ে গেছে। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জান্নাতে। আমার রসুলের শরীর মুবারকে যারা বড় হয়েছে, হুসাইন ঘুমায় নবীর বক্ষ মুবারকে, হুসাইন খেলে নবীর পেট মুবারকে, হুসাইন চড়ে নবীর ফিট মুবারকে, হুসাইন উঠে বসে নবীর কাঁধ মুবারকে। আমার আপনার সন্তান বড় হয় জমিনে, হুসাইন বড় হয় নবীর শরীরে। আমি আমার কথাকে আরো সংক্ষিপ্ত করে শেষের দিকে, আমি ঢাকায় চলে যাব, আপনাদেরকে আমি বক্তব্য শেষ করবো, ওয়াকফ দিব, বাকিটা আপনারা গলায় দিবেন। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার হুসাইন বড় হচ্ছে কার শরীরে? আমার নবীর শরীর মোবারকে বড় হয়ে যাচ্ছে। রসুলে পাক অসুস্থ হয়ে গেলেন, আমার নবী কামলিওয়ালা বিছানায় শুয়ে গেছেন, এমন অসুস্থ মসজিদে নববীতে আসা আর সম্ভব হচ্ছে না। ওই ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছেন, সাহাবী আমার জায়নামাজটা যেন খালি না থাকে, মুরু আবা বাকার, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার জায়নামাজে দাঁড়ায়া তোমাদের ইমাম বানায় না। তার মানে রসুল বুঝাইয়া দিচ্ছেন, আমার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যিনি হবে, উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম ওনাকে জোরপূর্বক ধরে রসুলের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় দিয়েছেন। আমার রসুলের ইন্তেকালের 3 দিন পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ কামলিওয়ালার উপস্থিতিতে যিনি ইমামতি করেছেন, উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর। ওনার শানে যেন বিয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খোলাফায়ে রাশিদিনের শানে যেন বিয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাহাবী রাসূলের শানে যেন বিয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাহাবায়ে কেরামের তাজিম, আহলে বাইতের মুহাব্বত একসাথে হলে এটাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো মনে রাখবেন, এগুলো খুব সেন্সিটিভ এরিয়া, এগুলোকে সেফ জোন বলা হয়। এগুলোতে ব্যতিক্রম হলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান। আমরা হিন্দুর সাথে তো বসি, বৌদ্ধের সাথেও বসি, কিন্তু এটা হচ্ছে দুনিয়াবি সম্পর্কে, কিন্তু ঈমানি সম্পর্কে বসা যাবে? ঠিক একইভাবে এই ঈমানে যাদের খাতরা হবে, হ্যাঁ তাদের সাথে আমি ভালো ব্যবহার করবো, কারণ রসুল শিখিয়েছেন, কিন্তু ঈমানি ভাবে আমরা বসতে
ইমানি ভাবে দুনিয়াবি বসতে পারবো, কিন্তু ইমানি কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না, এগুলো মনে রাখবেন। ইমানি ভাবে, কিন্তু এমনি আপনি দুনিয়াতে বসেন, খান, একসাথে চলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইমান যেন কিনা হয়ে যায়, ওইদিকে ডাইভার্ট হয়ে না যায়, সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। গভীরভাবে খেয়াল করবেন, যেদিকে আমার কথাকে শেষ দিকে আমি নিয়ে আসছি, গভীরভাবে খেয়াল করবেন। আমার রসুলের শরীর মোবারকে বড় হচ্ছেন ইমামুশ শুহাদা সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের পাক অসুস্থ হয়ে গেছেন, রসুলের চোখের পানি বারবার বাড়তে লাগলেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কাঁদছেন কেন? আপনি চলে আসবেন সেই জন্য কাঁদছেন? হাবিব বলেন, না, মাহবুবের দিদার হবে, হাবিব কাঁদবে এটা হতে পারে না, বন্ধু বন্ধুর মোলাকাতে খুশি হয়, তো কাঁদছেন কেন? সে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি। আমি চলে আসব এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমি চলে আসার আগে তুমি আল্লাহ আমার সাথে ওয়াদা করো, আমার উম্মতরে তুমি মাফ করে দিবা। যদি ওয়াদা না করো, আমার কান্না কখনো বন্ধ হবে না। তো আল্লাহ বলেন, বিদায় বেলায় আমি আমার নবীরে কাঁদাবো না। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব এমন ভাবে মাফ করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে জান্নাত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন, আপনি নবী হাসবেন। তখন আপনার নবী বললেন, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হইতে পারবো না। তখন আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব কাউসারের মালিকানা আপনারে দিয়ে দিয়েছি, উম্মতের মালিকানা আপনারে দিয়ে দিছি, হাউজে কাউসারের মালিকানা আপনারে দিয়ে দিছি, জান্নাতের মালিকানা আপনারে দিয়ে দিছি। আপনি সুপারিশ করলে উম্মতরে মাফ করে জান্নাতে দিয়ে দেব, কিন্তু শর্ত দুইটা। ফাসল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়তে হবে। কার নামাজ? রবের নামাজ। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আপনার নবী নামাজ পড়েছেন 6 ওয়াক্ত। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমি রাত্রে ফেসবুক দেখি, আমি রাত্রে ইউটিউব দেখি, আমি রাত্রে ঘুমানোর মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু আপনার নবী রাত্রে কখনো ঘুমাই নাই। ওই যে দাঁড়াইছে তাহাজ্জুদের নামাজ, ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়েছেন উম্মত 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 করার জন্য। 63 বছরের একটা রাত আপনার নবী তাহাজ্জুদের নামাজ কখনো বাদ দেয় নাই। তা আল্লাহ বলেন, হাবিব নামাজের হক আদায় হয়ে গেছে। কারণ মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি নামাজ পড়েছেন 6 ওয়াক্ত। শুধু 6 নয়, আপনি দুহার নামাজ পড়েছেন, আপনি চাস্তের নামাজ পড়েছেন, আপনি আওয়াবিনের নামাজ পড়েছেন। এমন কোন নামাজ নাই যেটা আপনি কামলিওয়ালা নামাজ পড়েন নাই। আরেকটা শর্ত আছে, ওয়ান হার, আপনি কোরবানি করেন। আমার রসুল বললেন, মালিক আমি যেদিন মদিনায় আসছি উম্মতের নামে কোরবানি করছি, এর পরের বছরও কোরবানি করছি, এর পরের বছরও কোরবানি করছি, 10 বছর আমি উম্মতের নামে 10 বার কোরবানি করছি। আল্লাহ বলে, ওয়ান হার, হাবিব কোরবানি করেন। হাবিব বলেন, মালিক আমি কি কোরবানি করি নাই? আল্লাহ বলে, হ্যাঁ করেছেন, কিন্তু এই কোরবানি তো হয়েছে, কিন্তু উম্মত মাফ করানোর মতো হয় নাই। তখন হাবিব ডাক দিয়ে বললেন, মালিক কি করতে হবে? আল্লাহ বলেন, হাবিব উম্মতকে মাফ করানোর মতো নয়, কারণ আমি যে গুনাহ করেছি এই গুনাহ মাফ হওয়ার মতো নয়, আপনি যে গুনাহ করেছেন ওই গুনাহ মাফ হওয়ার মতো নয়। আল্লাহ বলে, হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, আপনার ভালোবাসার দিকে তাকায়া উম্মত আমি মাফ করব। আপনি বেশি কারে ভালোবাসেন? হাবিবের জবান বলছেন, হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন, আমি সবচেয়ে বেশি আমার হুসাইনকে ভালোবাসি। আল্লাহ বলে, হুসাইনকে কোরবানি করে দিলে আমি উম্মত মাফ করে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সোদারে কারবালা, ওলামায়ে আহলে সুন্নাত। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নবীর বিদায় লগ্ন চলে এসেছে, ইয়ৌমুল ইসনাইন সোমবার চলে এসেছে, কামলিওয়ালার বিদায়ের জন্য জিবরিল আমিন চলে এসেছে, কামলিওয়ালাকে নেওয়ার জন্য মালাইকাতের মধ্যে হযরতে আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। ওই সময়ে মাওলার সাথে কথা হচ্ছে, হাবিব হুসাইন কুরবান হলে, হুসাইন কুরবানি দিলে আমি উম্মতকে মাফ করে দিব। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে থাকো, বিদায়ের মুহূর্তে আর কাউরে দেখা দিতে চাই না, আর কাউরে কি করবো না, দেখা দিব না। উম্মত সাহাবী রাসূল 3 দিন নবী দেখে নাই। কয়দিন? পাগলের মতো হয়ে গেছে। 1 ঘন্টা না দেখলে পাগল হয়ে যায়, 72 ঘন্টা দেখে নাই। কাকে? রহমতুল্লিল আলামিনকে। পাগলের মতো হয়ে গেছে। উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে আছে। সবাই বললেন, রসুল দেখবো।
উম্মে সালমা বলেন রসুলের অনুমতি নাই। অনুমতি যখন নাই, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। দৌড়াইয়া হুসাইন এসে বললেন ভিতরে যাব। উম্মে সালমা বলে নানা জানের নিষেধ আছে। হুসাইন বললেন সবার জন্য যেখানে না, আমার জন্য সেখানে হ্যাঁ। উম্মে সালমা বলেন আমি তো ঢুকতে দিতে পারবো না, রসুল বলেছেন কেউ যেন না ঢুকে। হুসাইন ছুটো, কার কথা শুনবে? দিলেন দৌড়, দৌড়াইয়া ভিতরে ঢুকে গেছেন। উম্মে সালমা দরজা বন্ধ করে হুসাইনের পিছনে দৌড় দিলেন। হুসাইন এসে দেখে রহমতুল্লিল আলামিন আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে দিয়েছে। হুসাইন লাফ দিয়ে নবীর বক্ষ মোবারকে উঠে গেছে। আমার নবী শুয়া থেকে বসে গেছে। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে বারণ করেছিলাম, হুসাইন কথা না শুনে ঢুকে গেছে। আমার রসুল বলেন উম্মে সালমা খবরদার, সবার জন্য না, হুসাইনের জন্য কোনো আইন নাই। হুসাইন আসতে পারবে, হুসাইন বসতে পারবে, আমার হুসাইনকে কখনো না বলবা না। হুসাইন কষ্ট পেলে আমি নবী সইতে পারি না। রসুল শোয়া থেকে বসে গেছে, বুকে নিয়ে নিয়েছেন শেষবারের মতো হুসাইনকে। ডাক দিয়ে বললেন হুসাইন, বিদায়ের মুহূর্তে কিছু প্রশ্ন করব, উত্তর দিবানি। হুসাইন কান্না করে দিয়ে বলছেন নানা জান, আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন। রহমতুল্লিল আলামিন প্রশ্ন করলে হুসাইন কেমনে উত্তর দিবে? আমার রসুল বলেন কঠিন প্রশ্ন করব না, সহজ সহজ প্রশ্ন করব, হুসাইন উত্তর দিবানি। হুসাইন বলেন আমি চেষ্টা করব। হুসাইন খানাই কাবার সাথে লাগানো একটা পাথর আছে, নাম কি জানো? হুসাইন বলে জানি। নাম কি? হাজরে আসওয়াদ। এটা কি পাথর? বলছে হ্যাঁ। দামিনী? নানা জান বেশি দামি। কেমন দামি? সে বিশ্বের সকল পাথর সাথে, মাটির সাথে মানুষ পা দিয়ে পাথরের উপর পা রাখে, কিন্তু হাজরে আসওয়াদ এত দামি, এটা মানুষ পায়ের নিচে রাখে না, এটাকে বুকে নিয়ে জান দিয়ে হলেও সুমা দেওয়ার চেষ্টা করে। কামলিওয়ালা বলে কেন দামি হুসাইন? হুসাইন ডাক দিয়ে বলেন নানা জান, একবার চুমু দিয়েছিল বিদায়, পাথর আর মাটিতে নাই, এটা কাবার সাথে লেগে গেছে। আমার নবী একবার চুমু দিয়েছে বলে পাথর আর পাথর নয়, এটা কোথায় লেগে গেছে? কাবার সাথে। আমার রসুল বলেন একবার চুমু দিলে পাথর যদি দামি হইয়ে কাবার সাথে লেগে যায়, হুসাইন তোমারে কয়বার চুমু দিছিলাম? বলো, একটু বলো আমারে, তোমারে কয়বার চুমু দিছিলাম? হুসাইন বলে নানা জান কোন দিকে নিয়ে যাচ্ছেন কথা, উত্তর তো দাও আমারে, কয়বার চুমা দিছিলাম? হুসাইন বলে কপালে চুমা দিছেন, সুকে চুমা দিছেন, কানে চুমা দিছেন, টুটে চুমা দিছেন, বুকে চুমা দিছেন, আমাকে হাজারের উপর চুমু দিছেন। আমার নবী বললেন এক একটা চুমার ঋণ কি শোধ করে দিতে পারবা হুসাইন? হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হুসাইন আমার শরীরে কোনোদিন মশা বসেছে? হুসাইন বলে বসে নাই। মাছি বসেছে? হুসাইন বলে বসে নাই। আমার বুকে কে ঘুমিয়েছে? হুসাইন বলে আমি ঘুমিয়েছি। আমার পেটে কে খেলেছে? হুসাইন বলে আমি খেলেছি। আমাকে গোড়া বানায়া কে আমার পিঠের উপর উঠেছে? হুসাইন বলে আমি উঠেছি। আমার কাঁধে কে বসেছে? হুসাইন বলে আমি বসেছি। আমার নবী বলেন ঋণগুলো শোধ করতে পারবানি? হুসাইন বলে একটা চুমা দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, আমাকে 1000 বার চুমু দিয়েছেন, আমি ওই 1000 বারের চুমু কেমনে শোধ করব? যেই বডিতে কেউ উঠে নাই, সেই বক্ষে আমি ঘুমাইছি, সেই পেটে আমি খেলছি, সেই পিঠে আমি উঠছি, আমি কেমনে ঋণ শোধ করব? আমার রসুল বললেন হুসাইন আমি এখন বিদায় নিয়ে যাব। মানুষের মরণ কি তুমি দেখেছো? হুসাইন বলেন অনেকের মরণ দেখেছি। হুসাইন মরার সময় মানুষ কি বলে? সে আপন মানুষের নাম বলে। কার নাম বলে? সে কেউ মায়ের নাম বলে, কেউ বাবার নাম বলে, কেউ বন্ধুর নাম বলে, কেউ বউয়ের নাম বলে। হুসাইন আমিও তো চলে যাব, কার নাম শুনছো? হুসাইন বলে আমি আমেনার নাম তো শুনতে পাচ্ছি না, আব্দুল্লাহর নাম তো শুনতে পাচ্ছি না, খাদিজা আয়েশার নাম তো শুনতে পাচ্ছি না, আবু বকর ওমর ওসমান আলীর নাম তো শুনতে পাচ্ছি না, ফাতেমা হাসান হুসাইনের নাম তো শুনতে পাচ্ছি না। হুসাইন কানটা তো টুটে লাগাও, শোনো না কি বলছি। হুসাইন কান যখন টুটে লাগাইছে শুনতে পাচ্ছে, কামলিওয়ালা বলছেন উম্মতি উম্মতি উম্মতি, বিদায় বেলায় উম্মত শুনে নাও,
আমি আমার মায়ের নাম বলি নাই, বাবার নাম বলি নাই, বন্ধুর নাম বলি নাই, বিবির নাম বলি নাই, উম্মত তোমার নাম বলেছি। হোসাইন আমি কারে বেশি ভালোবাসি? সে উম্মতরে বেশি ভালোবাসি। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমার উম্মতকে মাফ করে দিবে। শর্ত দুইটা, একটা নামাজ, নামাজের হক আদায় হয়ে গেছে, একটা কোরবানি আমি 10 বছর দিছি, কিন্তু কোরবানির সুন্নত এখন বাকি রয়েছে। হোসাইন বলেন তাহলে কি করতে হবে? আমার কামলিওয়ালা বলে হাতে হাত রেখে বলো, আমার উম্মত মাফ করানোর জন্য তুমি কারবালায় নিজের জানটা দিয়ে দিবা। বলো আমার হাতে হাত রেখে, বলো আমার হাতে হাত রেখে। হোসাইন তখন তো ছোট্ট হাত এইভাবে বাড়িয়ে দিয়েছে, কামলিওয়ালার হাতে হাত রেখে বলছেন, নবী গো তোমার ঋণ কি সুদ হবে? আমার নবী বললেন সুদ হয়ে যাবে। কাঁধে ওটার ঋণ কি সুদ হবে? হয়ে যাবে। বুকে ওটার ঋণ কি সুদ হইবে? হয়ে যাবে। হোসাইন হাতে হাত রেখে বলছেন, আপনার উম্মতকে মাফ করানোর জন্য একবার নয়, যদি 100বার আমার গর্দান কোরবান দিতে হয়, আমি হোসাইন এই গর্দান কোরবান দিতে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। হুসাইন যখন হাত নিয়ে নিয়েছেন, কামলিওয়ালা আবার শুয়ে গেছেন, ডাক দিয়ে বললেন, জিবরিল কাজ হয়ে গেছে, হুসাইন আমার কোরবান হতে রাজি হয়ে গেছে। আমার কথা শেষ, আমি কারবালায় আর যেতে পারবো না, কারণ এটা যদি হুসাইন না হইয়া অন্য কেউ হইতো আমি আপনাকে কুলে কুলে বলতাম। এটা যদি আলী আসগর না হইয়া অন্য কেউ হইতো আমি আপনাকে কুলে কুলে বলতে পারতাম। এটা যদি আলী আকবর না হইয়া অন্য কেউ হইতো আমি আপনাকে কুলে কুলে বলতে পারতাম। কিন্তু ওই খুন যে আমাদের খুনে রয়ে গেছে, সেই জন্য আমি হুসাইনের কথা বলতে পারবো না। আমি সব বলতে পারি কুলে কুলে, আমার হুসাইনের কথা বলতে পারি না। হুসাইন কারবালায় চলে গেছে, হুসাইন কাঁদছে। আমার নবী বললেন, ফাতেমা কাঁদছে কে? আমার ফাতেমা বলছেন, হুসাইন কাঁদছে। হুসাইন কাঁদবে কেন? সে বাচ্চা তো কাঁদবে। আমার রসুল বলেন, দুনিয়ার সকল বাচ্চা কাঁদক, আমি মুস্তাফার কোনো আপত্তি নাই, আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন কাঁদলে আমি নবী সইতে পারি না। হুসাইন কাঁদে উঠে গেছে, নবী সিজদায় সুবহান রাব্বিয়াল আলা। 5 মিনিট চলে গেছে, উঠে নাই। 10 মিনিট চলে গেছে, উঠে নাই। আধা ঘন্টা পর হুসাইন যখন নামছে, কামলিওয়ালা উঠছে। সাহাবায়ে কারাম বলছেন, আপনি এত দেরি করলেন কেন? আমার হুসাইন বিটে উঠে গেছিল, আমি উঠে গেলে পড়ে যাবে, পড়ে গেলে ব্যথা পাবে, ব্যথা পালে হুসাইন কাঁদবে, হুসাইন কাঁদলে আমি সইতে পারি না। সিজদা থেকে পড়লে তার পা ভেঙে যাবে না, কতটুকু ব্যথা পাবে? সামান্য ব্যথা পাবে। আমার রসুল বলছেন, আমার হুসাইন যদি একদিনও না নামে আমি সিজদা একদিন পর্যন্ত লম্বা করে দেব। আমার হুসাইনের কষ্ট আমি সইতে পারি না। যেই নবী বলছেন ফাতেমা হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, যেই নবী বললেন হুসাইন সিজদা থেকে পড়ে গেলে আমি সইতে পারি না, আজ হুসাইন কারবালায় ঘোড়ার উপর উঠে গেছে। কামলিওয়ালা কোনো ঘোড়ার উপর তুলতে দেয় নাই। কেন? ঘোড়া থেকে যদি হুসাইন পড়ে যায় আমার নবী সইতে পারবে না, সেই জন্য নিজে ঘোড়া হয়ে গেলেন। আজ ঘোড়ার উপর উঠে গেছে। হযরতে হায়দারে কাররারের তরবারি নিয়ে নিয়েছেন, কামলিওয়ালা রসুলের পাগড়ি মোবারক পরে ফেলেছেন। বললাম একটার পর একটা হুসাইনের পিঠের মধ্যে চলতে লাগলো। আজ হুসাইন উফ বলছে না। মিশকাত শরীফ উল্টান, উম্মে সালমার রিওয়ায়াত, হযরতে আনাসের রিওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের রিওয়ায়াত। মিশকাত খুলেন, কিতাবুল মানাকিব উল্টান, সেখানে লেখা আছে 10ই মুহররম আমার নবী মদিনায় নাই, আমার নবী কারবালায় চলে গেছে। মিশকাত উল্টান, আমি বলি নাই, মিশকাত উল্টান, কিতাবুল মানাকিব উল্টান। আমার নবী মদিনায় নাই, কোথায় চলে গেছে? কারবালায় চলে গেছে। আমি রিওয়ায়াত না, আনাস রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত, হযরত উম্মে সালমা রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাদা রিওয়ায়াত করেছেন। কিতাবুল মানাকিব উল্টান, নবী কোথায়? কারবালায় চলে গেছে। হুসাইনের পিঠে বললাম, আমার নবীর আজকে কোনো আওয়াজ নাই। কোপানোর পর কোপানো, এমন কোপানো তরবারি দিয়ে মাংস আলাক হয়ে যাচ্ছে। আমার নবী আজকে বলছে না, ফাতেমা হুসাইন কাঁদলে আমি সইতে পারি না। আজ হুসাইন গোড়া থেকে কারবালার জমিনে পড়ে গেছে, আমার নবী কোন আওয়াজ করে নাই। হুসাইন শুয়ে গেছে।
গেছে, আজকে আমার নবীর কোনো শব্দ নাই। সীমার বুকের উপর বসে গেছে, আমার নবীর আজ কোনো শব্দ নাই। ইবনে জিয়াদ মুখ চিপে ধরেছে, আমার নবীর কোনো আওয়াজ নাই। আজ গর্দানের উপরে তরবারি চলতে শুরু করেছে, আমার রসুল আজ কোনো শব্দ করছে না। যদি আপনার কান থাকে, রওজা মোবারকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন ব্যথা পাইলে নাকি আপনি সইতে পারেন না? কারবালায় হুসাইন ঘোড়ার উপরে বল্লমের পর বল্লম যখন যখন পিঠের উপর চলছিল, আপনি আওয়াজ করেন নাই কেন? তরবারি দিয়ে যখন কুপিয়েছিল, আপনি আওয়াজ করেন নাই কেন? হুসাইনের রক্ত যখন কারবালার জমিন লাল হয়ে গেছিল, আপনি আওয়াজ করেন নাই কেন? হুসাইনের গলায় যখন সীমার ছুরি চালাচ্ছিল, আপনি আওয়াজ করেন নাই কেন? আপনার নবী উত্তর দিবে, এই আমার উম্মত, হুসাইনের কোরবানি আমি সইতে পারি না, কিন্তু তোদের গুনাহ মাফ করানোর জন্য আমি হুসাইনের শাহাদাত মেনে নিয়েছি। আমি হুসাইনের শাহাদাত মেনে নিয়েছি। হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে, বডি জমিনে পড়ে আছে, বল্লমের উপরে হুসাইনের মাথা উপরে তুলে দিয়েছেন। বিজয় মিছিল হচ্ছে, এজিদ জিতে গেছে। হুসাইনের গর্দান যেহেতু কেটে গেছে, হুসাইন হেরে গেছে, মাথাটা হুসাইনের বল্লমের উপর। হুসাইন ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আজ কি হয়েছে? এজিদ বাহিনী বলছেন, আজ 61 হিজরির 10ই মুহররম এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে। হুসাইন ডেকে বলেন, তাই নাকি? হ্যাঁ, যারা হেরে যায় তারা কোথায় থাকে? সে নিচে থাকে। যারা জিতে যায় তারা কোথায় থাকে? সে উপরে থাকে। সে মাথা তুলে দেখ। সবাই মাথা তুলে দেখছে, কারে দেখা যায়? সে হুসাইনে দেখা যায়। তো হুসাইন ডাক দিয়ে বলছে, গর্দান আলাক হওয়ার পরেও মাথা যখন উপরে, রেজাল্ট হচ্ছে এজিদ হেরে গেছে, হুসাইন জিতে গেছে। রেজাল্ট হচ্ছে হুসাইন জিতে গেছে। সেই জন্য এজিদ নামের কোন কলঙ্কিত ছিল, কিন্তু হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। আমার রসুল বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট হিসেবে যারা নিয়োগ পেয়েছে তাদের নাম হাসান হুসাইন। শুধু দুনিয়ায় নয়, জান্নাতে যাদের বাদশাহী চলবে তাদের নাম হাসান হুসাইন। আজ কিরামবাসীর কাছে আমার প্রস্তাব, অনুরোধ হচ্ছেন, আসেন আমরা হাসানি হয়ে যায়, আসেন আমরা হুসাইনি হয়ে যায়। আমাদের নাম যখন হাসানি হবে, আমাদের নাম যখন হুসাইনি হবে, কাল হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, 61 হিজরিতে কারবালায় থাকতে না পারলেও 1500 বছর পর হিরামের জমিনে আমরা প্রমাণ করে দিয়েছি হুসাইনের পক্ষে আমরা ছিলাম। আল্লাহ যেন এই জজবাকে কবুল করে নেন, আমিন।